আমি খুশি খুশির রান্না উইথ ব্লগের নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা এইভাবে শুরু হয়েছিল। আমার মেজো ননদ এসেছিল আমাদের বাড়িতে আজকে। নো বাবা, আগে ছিল এমনি ছিল কি ওই ডাক্তারই করেছে সব। পায়খানা বাথরুম যেটা মানে ওখানকার এত পরিষ্কার হতে পারে। আমাদের ওখানে অনেক দেখা এইটা ছিল হচ্ছে ওই যে আপনার হসপিটালের মতো নোংরা। তো ওদের মানে এই পশ্চিমবঙ্গে এসে তো ম্যাগি খাবি? না না এই না কেন কেটে দিই ম্যাগি খা। না এই সেই লুচি কি আছে ও লুচি খেয়ে তো এসছিস? এই হচ্ছে ঘটনা। তুমি কি খেয়েছো তাহলে? তুমি কি খেয়েছো? আমি রুটি তো হুম, আমি খাই না। তারপরে তোমার কোনো ভাজা পোড়া খাই না। যদি বেগুন ভাজছিল আমি স্নান করি আমি শুধু সকালে আম খাই। চিংড়া চচ্চড়ি আম জাম আর মুড়ি 5 রকমের আম। ওই যে ঝিঙে টুকটুকি 5 রকম আম আনছি। আর কাঁঠাল আর মালটা কিনছি। আজ একটা কাঁঠাল। তো তোমার এই কি যেন দিচ্ছি কাঁঠাল খাও আমার কাঁঠাল হচ্ছে প্রিয় ফল। আমি তোমার আম তো মিশে আমার আম কোনো মাত্র মুখে দিতে পারবো না সুগারের জন্য। বাবা, তোর সন্তুরা আম খাস না? আম আম না 5 রকম আম খাস আনছি। কি? না তুই তো 5 রকম আনছিস। আমাদের সোনা খুব আম খায়। আমরা আমিও বাবা, আমের সময় এখন আছে ভাত না খেয়ে আম খাবো, ঠিক আছে তাও। কাঁঠাল সোনা পছন্দ করে না। আমাদের বাড়ি কেউ কাঁঠাল পছন্দ করে না, ইঁচড় পছন্দ করে। হ্যাঁ। ইঁচড় প্রচুর খাইছি আমরা। আমরাও ইঁচড় খাই প্রচুর। প্রচুর। আমাদের কাঁঠাল খালে এই যে উনি আর আমি আর মেয়ে হয়তো একটু আধটু খেলাম একটু। এই আগের বার তো সব ডাক্তারের বাড়ি থেকে কাঁঠাল এসছে, সত্যি কথা। ডাক্তারের বাড়িতে প্রচুর কাঁঠাল। ডাক্তার শোন না, স্বর্ণ তখন বলে সারদা বসে। কোথায় বসে? সারদা কোথায়? সারদা ওই যে আরে পৌরসভার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো বলতে এখানে বর্ণনা তো এখন না? হ্যাঁ না এখন তো জয়গাছি বসে কয়েক বছর ধরে। তাই এখানে তো বসে না। সময় দিই। হেলথ সেন্টার আমাদের বাণীপুরেও একটা আছে। হ্যাঁ, তোদের বাণীপুরে আছে তো, ওখান থেকে তো আমি ইঞ্জেকশন নিয়েছি। আমি না, হ্যাঁ তুমিও নিছো। না মেয়ে নিয়েছে। ও তুমি না, আমি নে ওটা বোঝা। আমি একটা ইঞ্জেকশন নিয়েছি। ও না, আমি কোভিডের ওই যে সেকেন্ড ইঞ্জেকশনটা ওখান থেকে ওনার কাছ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চলে গেল আর আমি চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট বানাতে। যে ব্রেকফাস্টে অনেক দিন পর আজকে বানাচ্ছি ব্রেড অমলেট, একটু স্পেশাল করে বানাবো। এখানে 2টো ডিম দিয়েছি, আবার উল্টানোর সময় 2টো ডিম দেবো। আজকে ওরাও এসেছিলো, ওদেরকেও ডিমের অমলেট করে দিলাম। ব্রেকফাস্ট করে এসেছিলো যেখানে। আর এইখানে সব বের করে রেখেছি, দেখি কতটা রান্না করতে পারি। এখানে মাছ, একটু দেরি হয়ে গেছে, তবু বাড়িতে লোকজন আসলে ভালোই লাগে কথা কথা বলতে। দেখি কতটা কি রান্না করতে পারি। ডিমটা দেবো। মাছটা একবারে বসিয়ে দিই, নাহলে আবার না রান্না করতে পরে আসতে দেরি হয়ে যাবে। Players that came in with their roles, they knew their jobs, they've got the disciplines all the way through the squad. Like attitude, New Zealand. Like we said before, to have a new coach come in and only have 3-4 days to prepare before the game, it's hard. It's really, really hard. But I tell you what, stadium, because they put them to the sword and they come up with chances they have. What I like with the identity split, every player knows their role, and once they get into attacking positions, they're being clinical in front of goal. For me, that is brilliant. It's not just the 11, it's the 26-man squad that moves. এই জন্য বর্ষাকালটা আমার একদম ভাল লাগে না, তো হাবি যাবি জিনিসপত্র। আজকে আমি তো সকালে উঠে ছাদে ছিলাম, তখন মেজননদ আসলো, ওদের সাথে আমি একটু গল্প করলাম। তারপরে গেলাম রান্না বসাতে। আমি রান্না বসিয়েও দিয়েছি, রান্না মাছ ভাজা প্রায় হয়ে গেছে। তখন আমার বর বেরিয়েছিল, তো ফোন করে আমাকে বলছে রান্না করতে হবে না,
চাল ভিজিয়ে দিয়েছে, ওই যেই করেছে হাউজাবি জিজ্ঞেস করছে ওকে রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, ঠিক আছে জানি না। আজকে সব বাইরে থেকে নিয়ে এসছে, বিরিয়ানি এনেছে। আমাদের হাবড়ায় এখন সব থেকে, এটা তো আমাদের এখন ভালো লাগছে, মায়ের হাতে বিরিয়ানি, সেটাই নিয়ে এসছে, চিকেন বিরিয়ানি নিয়ে এসছে দুটো। আর ওইখানে আছে মিষ্টি আর দই। আবার বিরিয়ানিগুলো গরম করে, অনেকক্ষণ হয়ে গেছে তো, আমি রান্নাটা করে নিয়েছি, কারণ এতক্ষণ ধরে জোগাড় যন্ত্র করে নিয়েছি সব। রান্না, মাছ ভাজা হয়ে গেছে, মশলা টশলা সব রেডি, সেই জন্য রান্নাগুলো করে নিয়েছি। আমরা ওগুলো রাত্রিরে খাওয়া হবে, আর এখন এটা খাবো। বিরিয়ানিটা গরম করে নিয়ে অনেকক্ষণ আগে এনেছে, প্রায় 2 ঘন্টা আগে এনেছে, গরম করে তারপরে খেতে বসি। মিষ্টি দই আর করবি সব দিয়েছি আপনাকে, এই যে মাছটি? মিষ্টি, আপনি খান, আপনাকে কি আমাকে কেন দই। দিয়েছেন? আপনি খাবেন না? খুব তেল দিচ্ছে আজকাল, আগে তো এত তেল দিত না ওরা। নুন লাগবে। ওরা বলছে হাড় মাংস দিতে, হাড় মাংস হ্যাঁ, এইটা হাড় দিয়েছে, বললে হয় না, সামনে একদম দাঁড়িয়ে থেকে নিতে হয়। দারুণ, লঙ্কা বের করে ফ্রিজ থেকে। এই চাটনিটা ভালো বানায়, চাটনিটা খোলো গরম দিকে। খুলছি দাঁড়াও, হ্যাঁ, পাচ্ছি না বলবো। খুলছি, আমি খুলে দিচ্ছি। কোথায় দেবো? ডিমান্ড ছিল, মানে একজন এসেছে, আমিও বলছে চাটনি বন্ধ করে দিয়েছে। আমি বললাম চাটনিটা তো ভালো হতো, বন্ধ করেছেন কেন? এই সর্ষে বাটার মাছটা যে কি ভালো হয়েছে খেতে, কি বলবো, দারুণ হয়েছে, দারুণ। আর আজকেই রান্না করেছিলাম মাছের ডিমের রসা, খুব ভালো হয়েছিল খেতে। আর এটা ছিল সর্ষে বাটা দিয়ে রুই মাছ, এটাও তো সব থেকে ভালো হয়েছে এটা খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ।